আসলে মোদ্দা কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান না থাকার জন্যই কিন্তু আজকে এই দুর্দশায় আমাদের পড়তে হচ্ছে। আজকে সেই জন্যই আমরা মনে করি যে আমাদের প্রধান দায়িত্ব হবে যে আমরা যেখানে আছি, যে অবস্থায় আছি, সেখানে আমরা আমাদের দায়িত্বটা পালন করব, অর্থাৎ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করব। আমি মাহমুদ ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এই জন্যে যে তিনি আজকের বক্তব্য যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথমে তিনি একটা কথা বলেছেন যে এখন এই যত দ্রুত আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারবো ততই আমাদের মঙ্গল হবে এবং তার মধ্য দিয়ে আমরা সেই যাত্রাটা শুরু করতে পারবো। আমি হতাশার কিছু দেখি না, এখানে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। আমার নেতা মাহবুবুল্লাহ ভাই, যার হাত দিয়ে আমার রাজনীতি শুরু, তিনি তো এত ডিপ্রেসড হয়ে গেছেন যে তার অনেক সময় তিনি বললেন যে খুবই ডিপ্রেসড। আমি কিন্তু ঠিক তার উল্টোটা, আমি আপনার একটু ডিপ্রেসড নই। আমি মনে করি যে এত বেশি আপনার গণতন্ত্রের আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে, তো এখান থেকেই তো একটা আপনার যেটা আমাদের মারুফ কামাল বলে গিয়েছিলেন যে একটা সত্যিকার অর্থেই একটা সুবাতাস তৈরি হবে, একটা সৌরভ তৈরি হবে, যে সৌরভটা বাংলাদেশে একটা নতুন একটা ব্যবস্থা তৈরি করবে। আমরা বিএনপির পক্ষ থেকে 2016 সালে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, সেটা উপলব্ধি করে আপনাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা কিন্তু ভিশন 2030 দিয়েছিলেন। এই ভিশন 2030 মধ্যে আজকে আপনারা যা করছেন, অর্থাৎ এই যে ঐক্যমত্য কমিশন বা এই সরকার যেগুলো করছে সবগুলোই আছে। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছিলাম, আমরা আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করার কথা বলেছিলাম, তার কয়টা অংশ থাকবে সেগুলো বলেছিলাম, এগুলো সবই বলা আছে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স সব বলা আছে। পরবর্তীকালে আবার যখন আপনার অত্যাচার নির্যাতন আরও বাড়লো ফ্যাসিস্টের, তখন কিন্তু আমরা প্রথমে 27 দফা, তারপরে 10 দফা, প্রথমে 10 দফা, তারপরে 27 দফা, তারপর অন্যান্য দলগুলো সে আলাপ করে আমরা 31 দফা আমরা রাষ্ট্র মেরামতের, রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রকাশ করেছেন। সুতরাং আজকে অনেকেই যে আপা কিছুক্ষণ আগে বললেন যে আমরা সংস্কারের পক্ষে নই বা বিপক্ষে কথা বলেছি, আই থিঙ্ক দ্যাটস ট্রু। এইবারকার সংস্কারের সমস্ত আপনার যে উদ্যোগ এবং যে কাজ শুরু করা, এটা বিএনপি শুরু করেছে। আমি একটা কথার উপর জোর দিতে চাই, যেটা হচ্ছে যে আজকে যেটা আমাদের ডক্টর মঈন খান বলেছেন যে ডিসএগ্রিমেন্ট তো থাকবেই, সবাইকে একমত হবে, একমত হবে না। যেমন আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, এটা নিঃসন্দেহে অনেকেরই আপনারা হয়তো মনে করবেন যে এটা একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা আপনার বক্তব্য তিনি দিয়েছেন, কিন্তু এর মধ্যে তো দ্বিমত থাকতে পারে, আপনার অন্য মত থাকতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা বুঝি যে অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন।